এই যে আটটু কিছু দিয়েছি, টোটাল একদম পরিপূর্ণভাবে আমাকে 2বার দিতে হবে আমার কোয়েল পাখিগুলোকে। এরা যদি এতবার মানে এতগুলো খায় তাহলে তো আমাকে ফকির বানায় দিবে। এটা গেল আমার হাতে, দেখছেন হাত ঠকরাচ্ছে, খাবার দিচ্ছি না দেখে হাত ঠকরাচ্ছে, দেখেন এই এই দেখছেন। এমন করে না, এই দেন খাবার দিচ্ছি না কেন হাত ঠকরাচ্ছে দেখেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন আমার কিছু কোয়েল পাখি আছে, নতুন সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। তো এর আগে যে ছিল ওগুলো আলহামদুলিল্লাহ এদের সাথেই আছে। প্রথমে দু একদিন একটু ঠোকরাঠুকরি করছিল, মানে একদিন মারামারি করতেছিল, পরে আলহামদুলিল্লাহ আর সমস্যা হয় নাই, সবগুলোর সাথে ওকে হয়ে গেছে। কারণ এদের গ্রোথ আর ওদের গ্রোথ প্রায় সেমই, আর এগুলো ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। তো আমি এখন এদেরকে কি খাবার দিচ্ছি এটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ, এবং কি পরিমাণে খাবার দিচ্ছি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, কোয়েল আমি এগুলো যখন সংগ্রহ করি তখন তাদের বয়স ছিল 26-27 দিন বা 28 দিন। আচ্ছা যদি 26 দিন ধরি আমি, তাহলে 26 দিন ধরলে আমি নিয়ে আসার পর আজ 10 দিন হয়েছে। তো 10 দিন পর তাহলে হলো 36 দিন, তো মোটামুটি 36 দিন এদের হয়ে গেছে। তো এখন এদেরকে আমি বর্তমানে লেয়ার 1 খাবারটা দিচ্ছি। তার কারণ হলো এরা এখন ডিম পাড়ার উপযোগী সময় চলে আসছে। তো সেই জন্য ওদেরকে মানে একটা সুস্থ কোয়েল পাখিকে দৈনিক দৈনিক হলো 25 গ্রাম খাবার দিতে হয়, ঠিক আছে? তাহলে সুষ্ঠুভাবে সেই খাবারটা হবে। তো আমি আনুমানিক করে এতদিন খাবারটা দিচ্ছিলাম, বাট মাপা হচ্ছিল না। তো আজকে আমি আপনাদেরকে মেপে সঠিক খাবারটা দেওয়ার চেষ্টা করব, ওইভাবে কন্টিনিউ দিবে এবং নিজে আপনাদেরকে দেখাবো যে সঠিক মাপটা কেমন করে নিই আর কি আমি। তো আপনারা জানেন এটাতে করে আমি ওয়েট মাপি আর কি। তো দেখি দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো একদম জিরো দেখা যাচ্ছে, এই তো জিরো দেখা যাচ্ছে। আচ্ছা এদিক থেকে মাপলে সম্ভবত ভালো দেখা যাবে, হ্যাঁ এই যে জিরো। আচ্ছা তো আমি এদেরকে লেয়ার 1টা দিচ্ছি। কৌদাগুলো খুব ডিস্টার্ব করে, এই 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 কৌতাটা আমার খুবই পোষা মাশাল্লাহ। যাই হোক, এখন 0-0 দেখতে পাচ্ছেন, এই এই দেখেন কি করতেছে, এই রে সর। আচ্ছা এটার ওজন হলো 17 গ্রাম, ঠিক আছে? তো আমার এখানে 22টা আছে। যদি আমি 22টাকে 25 গ্রাম করে খাবার দিই তাহলে প্রতিদিন আমার দেখেন কি অবস্থা, দেখেন এটা গেল আমার হাতে, দেখছেন হাত ঠকরাচ্ছে, খাবার দিচ্ছি না দেখে হাত ঠকরাচ্ছে, দেখেন এই এই দেখছেন। এমন করে না, এই দেন খাবার দিচ্ছি না কেন হাত ঠকরাচ্ছে, দেখেন দেখেন মায়া কাকে বলে, দেখছেন এই দেখেন। মানে ওকে ছোটোবেলায় একটু খাওয়াই দিয়েছিলাম, সে মায়া ও এখনও ভুলতে পারতেছে না। দেখেন বাচ্চাদের মতো পাখনা লড়াবে আর আমার কাছে ইয়ে করবে। সত্যি পশু পাখির ভালোবাসা মানে আপনি প্রকাশ করতে পারবেন না যে আসলে কী পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, দেখি আমি একটু কাজ করি, দেখি দেখি কথা দেখি। তো এটার ওজন এই দেখেন মারতে আসছে আমাকে। তো এটার ওয়েট হলো 16। আমি এখন ওয়েটটা মাপে আপনাদেরকে দেখাবো। মানে যদি আমার 22টাকে আমি যদি 25 গ্রাম করে প্রতিদিন খাবার দিই তাহলে আমার প্রায় হাফ কেজি মানে 550 গ্রাম খাবার লাগবে। 550 গ্রাম মানে হলো হাফ কেজির থেকে একটু বেশি, 550 গ্রাম খাবার লাগবে। তো আমি প্রতিদিন 550 গ্রাম হলে আমি 2 বেলা যাতে খাবার দিই, বা 2 বেলা যদি দিই তাহলে প্রতিবারই আমাকে 225 গ্রাম করে খাবার দিতে হবে। তো দেখি এটাতে কি পরিমাণ খাবারটা ধরে, দেখি সর। দেখতে পাচ্ছেন আপনারা এখানে 64 গ্রাম আছে, আমি দিই আগে প্রতিদিন এক বেলাতে আর কি 100। যদি আমি 2 বেলা খাবার দিই তাহলে আমাকে এখানে প্রায় 225 গ্রাম খাবার দিতে হবে। আমার এটা এখনও 17 গ্রাম, ধরলাম 15 গ্রামই আছে। এ দেখেন এটা আছে আমার 198, ধরলাম 200 ধরলাম। আচ্ছা আমি আরও কিছু দিই, পরিপূর্ণ দিই। এটা একদম পরিপূর্ণ করে দিলে 30।
আগে 15 তাহলে আরও 10 গ্রাম দিতে হবে আমাকে। এটা একদম পরিপূর্ণ করে আমাকে, হ্যাঁ এই দেখেন, এই যে যদি 15-16 গ্রামে ধরি তাহলে 141, মানে এটা পরিপূর্ণভাবে আমাকে সকালে দিতে হবে একবার আর বিকালে দিতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই দেখেন এই যে 240 গ্রাম আছে এখানে, 240 গ্রাম আছে। তো আমার এটা আগে 17 গ্রাম 16 গ্রাম বা 15 গ্রাম ধরি, 15 গ্রাম ধরলে এই যে আটটু কিছু দিয়েছি, টোটাল একদম পরিপূর্ণভাবে আমাকে 2বার দিতে হবে আমার কোয়েল পাখিগুলোকে। এরা যদি এতবার মানে এতগুলো খায় তাহলে তো আমাকে ফকির বানাই দিবে। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে একটা জিনিস পালন করতে হলে তার পিছনে ইনভেস্ট করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি বলি, আমার এখান থেকে যদি ওরা 550 গ্রাম খাবার খায় তাহলে 1 কেজি লেয়ারের দাম হলো 68 টাকা করে আমাদের এখানে বিক্রি করে, বা আমি যদি বস্তা সংগ্রহ করি তাহলে 65 টাকা পড়বে। তারপর আমি 68 টাকায় করে ধরি, তাহলে আমার একদিনে খাবার খরচ হচ্ছে প্রায় অর্ধেক ধরি, তাহলে হলো হাফ কেজি ধরলে আমার হচ্ছে, হাফ কেজি ধরলে হচ্ছে আমার 68 টাকা 34 টাকা পড়ে, ঠিক আছে। 68 টাকা হলে 34 টাকা পড়ে। আচ্ছা ধরলাম যাতে 25 গ্রাম খাবার আর 25 গ্রাম লাগে, সেক্ষেত্রে ধরলাম 70 টাকায় ধরলাম। তো 70 টাকা যদি আমি ধরি তাহলে আমার 35 টাকা লাগে একদিনে। তো আমার এখানে আলহামদুলিল্লাহ আপনারা জানেন, এই যে এখানে আলহামদুলিল্লাহ কোয়েল পাখি আছে 22টা, তার মধ্যে পুরুষ আছে প্রায় 5টার মতো, 4-5টার মতো। তো 5টা যদি পুরুষ থাকে আর হলো 17টা, 17টার মধ্যে যদি আমি 15টা করে ডিম পাই, ঠিক আছে, তাহলে 3-15 45 টাকা, মানে হ্যাঁ একদিনে 45 টাকা, আর আমার খাবার খাবে ওরা 35 টাকা, ঠিক আছে। একদিনে ওরা খাবার খাবে 35 টাকা, আর আমাকে এখানে ওরা দেবে 45 টাকা। তো সেই অপেক্ষায় আছে, কারণ আমাকে প্রতিদিন 15টা করে ডিম নামাতেই হবে, আল্লাহ যদি সহায় হয় আর কি, নাহলে কিন্তু কোয়েল পালে লস। কারণ এতগুলো খাবার প্লাস শখ করে পালা। হ্যাঁ, যদি আমি এখান থেকে বাচ্চা উৎপাদন করে সেল করি সেটা আলাদা বিষয়, বাট ডিম উৎপাদন করে যদি সেল করতে হয়, কারণ আমাদের দিকে ডিম হলো মাত্র 3 টাকা পিস, ঠিক আছে। খুচরা বিক্রি করে আলাদা, 3 টাকা করে যাতে পিস সেই হিসাবে ধরলাম। তো 3 টাকা করে ধরলে আমার এখানে প্রায় এইগুলোর পিছনে দৈনিক খরচ হবে প্রায় হলো 35 টাকা। তো সেই সুবাদে আমি যদি 45 টাকা যদি, মানে ডিমের টাকাটা যদি না উঠাতে পারি, ডিমের টাকাটা যদি না উঠাতে পারি তাহলে তো লস আর কি। তো যাই হোক, শখ করে লালন পালন করতেছি, এটা একটা বড় বিষয়। আর একটা হলো অনেকে যে বলে যে কোয়েল পালন লালন পালন করলে খুব লাভ, আসলে তা না। যারা ডিম বাচ্চা উৎপাদন করে বিক্রি করে তাদের জন্য কিছুটা বেনিফিট পাওয়া যায়, আর অনেকগুলো পালন করলে সেক্ষেত্রে আলাদা একটা ভালো একটা বেনিফিট পাওয়া যায় আর কি। আর বর্তমানে কোয়েলের চাহিদা খুব ভালো, মাশাল্লাহ কোয়েলের চাহিদা খুবই ভালো। তার কারণ হলো কোয়েল বর্তমানে মানে মাংসের জন্য খুব ভালো বিক্রি হচ্ছে, ঠিক আছে। জোড়াতে ভালো 150 টাকা বা 120 টাকা এরকম, বড়গুলো একদম বড়গুলো 120 টাকা বা 150 টাকা করে জোড়া বিক্রি হয় মাংসের জন্য, যেগুলো আর কি মানুষ ক্রয় করে আর কি। তো যাই হোক, কাজ এই পর্যন্ত ভালো থাকবেন। তো আজকের জন্য যে ভিডিওটা আর কি মূল উদ্দেশ্য সেটা হলো যে আমার কোয়েলগুলো, মানে একটা কোয়েল পাখি সুস্থ একটা পরিপূর্ণ বয়স্ক একটা কোয়েল পাখি দৈনিক 25 গ্রাম খাবার খায়। তো সেই হিসাবে আমার প্রতিদিন লাগতেছে প্রায় 550 গ্রাম, মানে হাফ কেজির একটু উপরে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরকে মাপে, পরিপূর্ণ মাপে আমি দেখাইলাম। তো এটা হলো, তো সবাই দোয়া করবেন যাতে দ্রুত ডিমে চলে আসে, কারণ আমি অনেক পরিমাণে খাওয়াচ্ছি আর কি, প্রায় আজকে 10 দিন হয়ে গেছে, যাতে দ্রুত ডিম আসে। আর ডিম আসলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো বিষয়টা। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।